আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টাউন বাই রায়ালস মম। তাল যদিও পাকে ভাদ্র মাসে, আমি এখন মাঘ মাসে আপনাদের জন্য তালের বিবিখানা পিঠার রেসিপি শেয়ার করতেছি। এটাকে তালের বাফা পিঠাও বলে। এটা খুবই শর্টকাটে তৈরি করা যায়। আশা করি আপনাদের কাছে আমার তালের এই বিবিখানা পিঠার রেসিপি বা বাফা পিঠার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে তালের এই নরম তুলতুলে বাফা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি পিঠার ব্যাটার তৈরি করে নেব। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা বাটিতে 2 কাপের মতো শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম। সাথে আমি পিঠা নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 কাপের মতো চিনি, হাফ কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে এটা পুরো পিঠাটাই চালের গুঁড়ো বা ময়দা দিয়ে বানাতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো গরুর দুধ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এতে পিঠাটা অনেক তুলতুলে হয়। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি উপকরণগুলো একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। একটা ডিম দিয়ে দিচ্ছি। যারা ডিম দিতে চাচ্ছেন না তারা ডিম স্কিপ করে এখানে একটু তালের রস বাড়িয়ে দিবেন। তারপর সব উপকরণ একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা একটু আঠালো ভাব হবে, কিন্তু নাড়তে নাড়তে চিনিটা গলতে থাকবে এবং ব্যাটারটা নরম হয়ে যাবে। খুব ভালো করে এটাকে ফেটে ফেটে নাড়তে হবে। এর পিঠাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা বড় টিফিন বক্স নিয়েছি। আপনারা চাইলে ছোট স্টিলের বাটি বা কাপে করেও এটা বানাতে পারেন। যে পাত্রেই নিন না কেন, সেই পাত্রের গায়ে হালকা করে তেল ব্রাশ করে দিতে হবে। আমি এখানে একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর সেই পাত্রের মধ্যে পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে। পিঠার বাটি 3 ভাগ করে 2 ভাগের মধ্যে পিঠার ডোটা দিতে হবে। কিছুটা জায়গা খালি রাখতে হয়, কারণ আমাদের এই পিঠাটা পরে ফুলে উঠবে। আমি বাটির মধ্যে পিঠার ডোর উপরে একটু নারকেল কোরানো এবং বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এতে করে পিঠা তৈরি হওয়ার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে, তবে এটা অপশনাল, কারণ ব্যাটারের মধ্যেও নারকেল কোরানো আছে। আপনারা চাইলে এই পিঠাটা ওভেনেও বেক করে নিতে পারেন অথবা ভাপে তৈরি করে নিতে পারেন। তবে আমি আজকে এটা তৈরি করব এয়ার ফ্রায়ারে। 30 মিনিট আমি এই পিঠাকে বেক করে নিলাম এয়ার ফ্রায়ারে। এবার আমি একটা শাসলিকের কাঠি দিয়ে এটা সেট করে নিচ্ছি। আমার কাঠিটা একদম পরিষ্কার আসছে। পিঠাটা ঠান্ডা হওয়ার পর আমি এবার এটাকে মোল্ড থেকে খুলে নেব। পিঠাটা খোলার জন্য আমি একটা চাকু দিয়ে 4-5টা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি বাটিটাকে একটা প্লেটের মধ্যে উপর করে দিয়ে খুব সহজভাবে পিঠাটা বাইর করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর স্পঞ্জি হয়েছে। খুব সহজভাবে তৈরি হয়ে গেল তালের ভাপা কেক বা ভাপা পিঠা বা বিবিখানা পিঠা। এবার আপনাদেরকে এটা একটু কেটে দেখাবো। ভিতরে একটু কাঁচা নেই এবং কত সুন্দরভাবে পিঠাটা স্পঞ্জি হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।